বিষ বড় বিষম বস্তু। মানব সভ্যতা যত বিকশিত হয়েছে, বিষের ব্যবহারও তার পরিধি সম্প্রসারিত করেছে তেমনই। জানেন কি, প্রাচীনকালে অস্ত্র ব্যবহারের চেয়ে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা বা মৃত্যুদণ্ড দেওয়া বেশি জনপ্রিয় ছিল। আসুন জেনে নেওয়া যাক প্রাচীনকালের বিষ এবং তার ব্যবহার সম্পর্কে। প্রাচীন ভারতের বিখ্যাত শল্য চিকিৎসক সুশ্রুত সর্বপ্রথম বিষক্রিয়ার কারণ ও তার প্রতিকার লিপিবদ্ধ করেন। বিষের প্রভাব কাটানোর উপায় হিসাবে বেশ কিছু প্রতিষেধক ওষুধ এবং পদ্ধতির কথাও তিনি বলেছেন। প্রাচীন ভারতে শত্রু নিধনের জন্য বিষাক্ত অস্ত্র যেমন প্রয়োগ করা হতো, তেমনি পানীয় জলের কুয়োয় বিষ মিশিয়ে গোটা গ্রাম অথবা আস্ত একটা সৈন্যদলকে খুব সহজেই উজাড় করে দেওয়া যেত। রাজার আদেশ অমান্য করার অপরাধে মৃত্যুদণ্ড প্রায়শই বিষ প্রয়োগের মাধ্যমে পরিচালিত হতো। প্রাচীন মিশরীয় সভ্যতায় বিষের প্রয়োগ শুরু হয় প্রায় 300 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। ফারাও মেনেস তাঁর কর্মচারীদের নির্দেশ দেন নানা রকম ভেষজ বিষ এবং তাদের প্রয়োগ কৌশল খুঁজে বার করার জন্য। বিখ্যাত মিশরীয় রানী ক্লিওপেট্রা তার বহু দাসীকে গিনিপিগের মতো ব্যবহার করতেন। এই দাসীরা রানীর নির্দেশ অনুযায়ী বেলেডোনা, হেনবেন, স্টিকনিন গাছের বীজ যেন খেত এবং মৃত্যুবরণ করত। মার্ক অ্যান্টনির মৃত্যুর খবর পেয়ে অবসাদে ক্লিওপেট্রা নিজেও বিষ পান করেই মারা যান। অ্যালকেমিস্ট আগাথো ডায়মন্ড জলে দ্রবীভূত আর্সেনিক বিষটির আবিষ্কারক। রোমান সম্রাট নিরোর পছন্দের বিষ ছিল সায়ানাইড। কূটনৈতিক কারণে যখনই নিজের আত্মীয়দের নিকেশ করার প্রয়োজন হতো, সম্রাট নিরো সায়ানাইড প্রয়োগের মাধ্যমে হত্যা সুনিশ্চিত করতেন। এমনকি তিনি এই কাজের জন্য একজন ব্যক্তিগত বিষদাতাকে নিয়োগ করেন। সম্রাট নিরোর মা অ্যাগ্রিপিনা নিজের স্বামী ক্লোডিয়াসকে বিষাক্ত মাশরুম থেকে উৎপন্ন ভেষজ বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করে নিরোর জন্য রোমান সাম্রাজ্যের সিংহাসন সুরক্ষিত করেছিলেন। পরবর্তীকালে পারস্যের চিকিৎসক, দার্শনিক এবং পণ্ডিত রজেশ বিষের কিছু ইতিবাচক দিক খুঁজে বার করেন। পারদ থেকে পাতন প্রক্রিয়ার মাধ্যমে তিনি একটি অ্যান্টিসেপটিক মলম বানান, যা যে কোনো চুলকানি নিরাময় করতে পারত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জার্মান নাৎসি নেতা হারমান গেরিং নুরেমবার্গ ট্রায়ালে ফাঁসির দণ্ডাদেশ পান। ফাঁসির আগের রাতে হারমান গেরিং সায়ানাইড সেবন করে আত্মহত্যা করেছিলেন। জার্মান নেতা অ্যাডলফ হিটলারও সায়ানাইড প্রয়োগকেই আত্মহননের পথ হিসাবে বেছেছিলেন ঠিকই, কিন্তু তিনি সায়ানাইডের ক্যাপসুলের উপরিভাগে কামড় বসান। ফলে সায়ানাইডের ক্যাপসুলে তাঁর মৃত্যু হয়নি, নিজেকে গুলি করে আত্মহনন করেন অ্যাডলফ হিটলার। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।